তেমনি আমিরুল আউলিয়াও অনেকগুলা বলির ছাত্র হয়েছিল, কিন্তু আসল মজা পাচ্ছে না। একদিন তিনি দেখলেন তাদের এলাকার একটা মসজিদ ছিল, যেই মসজিদে আসর পর্যন্ত মুসল্লি নামাজ পড়তো, মাগরিবের আজান হলে আর মুসল্লি যাইতো না। সুবহানাল্লাহ। মাগরিবের আজান হলে মুসল্লি যাইতো না, কিন্তু জামাত হতো, মসজিদে জামাতের আওয়াজ শোনা যাইতো, জামাত হতো, কিন্তু মানুষ নাই। জামাত কারা পড়তো? কেউ কেউ বলেছে জিনেরা পড়তো, কেউ কেউ বলেছে আল্লাহর ওলিরা পড়তো। তো উনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, এশারের আজান হলো, উনি তো আর জানে না এই ঘটনা। এশারের আজান যখন হলো, উনি উজু করে মসজিদে ঢুকলেন, দেখে যে পুরা মসজিদ ফুরানো, পুরা মসজিদ মুসল্লি দিয়ে ফুরানো, কোথাও জায়গা নাই। লাস্টের কাতারে কোনায় একটা জায়গা পেলেন, ওই জায়গায় ইমাম আমিরুল আউলিয়া দাঁড়াই গেলেন নামাজ পড়ার জন্য। দাঁড়ে আল্লাহু আকবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব তো পিছনে ফিরে মুসল্লিদের দিকে তাকায়। যিনি ইমাম ছিলেন উনি তাকিয়ে আমিরুল আউলিয়াকে বলছেন, তুমি যাকে খুঁজতেছো তাকে ফাইতে হলে ফটিকছড়ি চলে যাও। সুবহানাল্লাহ। তাকে ফাইতে হলে ফটিকছড়ি চলে যাও। যখন আমিরুল আউলিয়া এটা শুনলেন, শরীর নাড়া দিয়ে উঠলো, বলে যে নামাজ শেষে হুজুরুল্লাহ হতা হইম দেরি, নামাজ শেষে ইমামের সাথে কথা বলবো। নামাজ শেষ হওয়ার সাথে সাথে দেখলো মসজিদের ভিতরে শুধু আমিরুল আউলিয়া একজন বাকি আছে, কেউ নাই, সবাই গায়েব। কারণ সেখানে সবাই মানুষ ছিল না, সব ছিল আল্লাহর ওলি এবং জিন, যার কারণে সবাই নামাজ শেষ হওয়ার সাথে সাথে গায়েব। এত মুসল্লি কেউ আমিরুল আউলিয়ারে দেখলো না। আমিরুল আউলিয়াও কারোর সাথে কথা বলতে পারলো না। শুধু ইমাম সাহেব বলল, যাকে খুঁজতেছো, যেই সুফির জ্ঞান অর্জন করার জন্য, বেলায়তের জ্ঞান অর্জন করার জন্য, পীর ধরার জন্য পাগল হয়েছো, যেই পীরকে খুঁজতেছো, সেই পীরের জন্য পাইতে হলে ফটিকছড়ি আজিমনগর চলে যাও। এই কথা বলার পর ইমাম সাহেবও গায়েব, পাগল হয়ে গেল, কিভাবে যায় কিভাবে যায় কিভাবে যায়। রাঙ্গুনিয়ার এক পীরের মাধ্যমে সোহবতে মাঝভান্ডার গেলেন, তখন হযরত কেবলাও জিন্দা। তখন দেখলেন সেখানে গিয়ে হযরত কেবলা আলম, বাবা ভান্ডারী কেবলায় আলম, তিনাদেরকে দেখলেন যে মসজিদে যেই ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন সেই ইমাম আর কেউ নয়, স্বয়ং আহমদুল্লাহ মাঝভান্ডারী। সুবহানাল্লাহ। যিনি আজিমনগর থেকে ওই ফটিয়ে এসে ওনাকে কি দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন। এই আমিরুল আউলিয়া বলেন, আমি এত বড় শরীয়তের আলেম, কিন্তু আমি আলেম হয়েও লাভ ছিল না যদি হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারীর ফুয়ুজাত না পাইতাম, ওনার মুর্শিদের সবক যদি বায়াতের মুরিদ যদি হতে না পারতাম, আমিও কখনো আমিরুল আউলিয়া হতে পারতাম। সেজন্য বাবা, ইনারা যদি এত বড় বড় আলেম হওয়ার পরে ফির ধরার জন্য পাগল হয়ে যায়, আমরা সাধারণ যারা আছি আমাদের উপরও তো ফরজ হক্কানি ফির ধরা। কারণ কিতাবের মধ্যে লিখেন, যাদের কোনো হক্কানি ফির নাই তাদের ফির হচ্ছে শয়তান।